নাবালিকা গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল নাবালিকা মেয়ের বাবা। জানা গেছে, গত 2.5 বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগঞ্জ নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়ে হুয়াই কল্যাণপুর থানার অন্তর্গত দাউছাড়া এলাকার নন্দদুলাল দেবনাথের প্রেমে পড়ে। পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধূর ওপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর অর্থাৎ গত বছর ওই নাবালিকা গৃহবধূর সাথে তার স্বামী বিকাশ দেবনাথ ঝগড়া বিবাদ শুরু করে এবং এই নাবালিকা গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে এবং তার স্বামী বিকাশ দেবনাথ তাকে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে তার স্বামীর কথা স্বীকার করে তাহলে তাদের ছোট্ট কন্যা সন্তানকে মেরে ফেলবে। পরে অভিযুক্ত বিকাশ দেবনাথ নিজের দোষ আড়াল করতে নাবালিকা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় এবং সে বরাত জুড়ে প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নাবালিকা গৃহবধূর মা বাবা। হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা বাবা তাকে তার বাবার বাড়ি নিয়ে আসে। কিন্তু অর্থের অভাবেই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনও অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার 1 বছর অতিক্রান্ত হওয়ার পর নাবালিকা গৃহবধূটি সম্পূর্ণ ঘটনাটি তার মা বাবাকে জানায়। অবশেষে রবিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিনিধি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপির কাছেও পাঠানো হয়। রবিবার দুপুরে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ এবং তার বাবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে অভিযুক্ত বিকাশ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখ্যমন্ত্রীর কাছে নাবালিকা গৃহবধূটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানায়। আমি কেস করতাম হাজবেন্ডের নামে। কি হয়েছে? তোমার হাজবেন্ড কি করছে? আমার হাজবেন্ড আমার গায়ে আগুন লাগিয়ে দিছে। কবে লাগাইছিল? 1 বছর হয়ে গেছে। তোমার হাজবেন্ডের বাড়ি কোন জায়গাতে? ওই কল্যাণপুর দাউছড়া। কি কারণে আগুন লাগাইছে? মানে হ্যাঁ, আমার লোকে প্রতিদিনে মানে কাজ করতো, মারধর করতো, অত্যাচার করতো। মেয়ে সন্তান হয়েছে দীক্ষা মানে আরো অত্যাচার বাড়ছে। তারপরে মানে ভাত খেতে গেলে ভাত খেতে দিত না, খালি করে আগুন লাগাই দিব ছিল। মা বাবার লেগে কথা বনে লেগে দিত না, মা বাবার যুক্তি দেয়, সল্লা দেয়, মানে অনেক ধরনের ইয়ে করতো। তারপরে দিয়েছিলাম একদিন আমার আগুন লাগাই দিব, আমি কত আগুন লাগাই দেবো আমি করছি। এরপরে কয়েকদিন পরে এরপরে আমি আমার লোকের রাত্রেবেলা খাইতে করছি পরে আমি ভাত খেতে গেছি, আমার ভাত খাওয়ানোর লেগে দিছে না। হ্যাঁ, আমি ভাত খাইছি না, আমি মেয়েলে আমি ঘুমাই দিছি। পরের দিন সকালবেলা আমি ভাবছি কাজে যাইবো, আমি ঘরের কাজটা সেরা মায়া ঘুমা বিছনাথ আমি রান্না বসাইছি। বসার পরে এত ঘুমের 3টা মদ খেয়েছে করতে জানে আর সেটা আমার লোকের ঝগড়া করে আমার ছেলে দিচ্ছে আগুন লাগাই দিচ্ছে। আমি রান্নাছি রান্না করে। তো মানে কবে লাগাইছিল? 1 বছর আগে। তো এতদিন তুমি কেস করছো না কি লিগা? কেস করছি না মানে আমি থানা গিয়েছিলাম অনেকবার, আমার মা বাবা গিয়েছিল, মানে আমার যখন বয়স হয়েছে না ওই লিগা কেসটাও করতেছে না। তো আমি অনেক মানে সরকারের কাছে মানে কইতেছি আমার নামে যাতে এটাও। না মানে তোমার কি হুমকি টুমকি দিয়েছিল এমন কিছু? হ্যাঁ, আমার হুমকি দিয়ে হয়েছে। কি কইছিল? আমার কইছে আমার শুনে যাতে আগুন লাগাইছে, যাতে আমি যদি কেউ কই আমার শুনে আগুন লাগাইছে তাহলে আমার বাচ্চারে বিষ খাওয়া মারবো, আমার মা বাবারে বিষ খাওয়া মারবো। আচ্ছা, এই কারণেই তুমি কেস করছো না? হ্যাঁ, আমি কারণে করছি। তো তোমরা যে বিয়ে হয়েছে কত বছর আগে? ওই তো 2-2.5 বছর হলো। কিভাবে বিয়ে হয়েছিল? হ্যাঁ, লাভ মেরেজ। তোমার বয়স এখন কত চলে? 17+। মানে তুমি এখনো নাবালিকা? হ্যাঁ। তো তোমার হাজবেন্ডের নাম কি? বিকাশ দেবনাথ। তোমার পায়ে যে দেখলাম এখনো এটা ঠিক হয়েছে না? এটা না, এটা ওষুধ বড়ি লেগে চিকিৎসা লেগে ঠিক হইতেছে। আমার বাবা মা দিন এনে দিন খাই না মানুষ, ওই লিগে আমার চিকিৎসা করতে পারতেছে না 1 বছর ধরে। তোমার শ্বশুরের নাম কি? নন্দদুলাল দেবনাথ। এখন তুমি কি চাইতেছো বিষয়টা নিয়ে? আমি চাইতেছি শাস্তি ঘরে আমি ঘুরে উড়াইতাম চাইতেছি। আর এই যে তোমার যে এই যে পায়ের যে অবস্থা হয়েছে? হ্যাঁ, আমারই অবস্থা হাতে করতে না। আমি চাই আমার হাতে আমার লোকে যেটা হয়েছে এটা যাতে কোনো দিদি বা বোনের লোকে যাতে এরকম না হয়। এখন কি চাইতেছো তুমি? এখন চাইতেছি সরকারের কাছে চাইতেছি আমার যাতে চিকিৎসা ইয়েটিও করে। আমি তো মানে আমার যদি চিকিৎসা না হয় মারা যাবো, আমি মারা যাবো, আমার বাচ্চাটা মারা হইব। আচ্ছা, তোমার বাচ্চার কত চলে এখন বয়স? 1.5 বছর। আচ্ছা, তোমার বাবা কি কাজ করে? হ্যাঁ, যোগাযোগ কাজ। আগুন লাগছে শুনলাম, শুনলে আমরা দুজনে গেলাম জিবিত গেটে এসে আসলাম। তারপর এটা এসে কে লাগাইছে আগুন? মায়ে তো ভয়ে করছে পনে এবার এসে পরে জামাই আগুন লাগাই দিছে। আমরা সামনে ওই জামাই তারে মাত্র গেছে, তবে তারে আমরা কুচু কুচি যেটা করুন। জামাইয়ের নাম কি এখন? জামাইয়ের নাম বিকাশ দেবনাথ। কোন জায়গাতে তারা বাড়ি? কল্যাণপুর দাউছড়া। তো মানে কবে আগুন লাগাইছিল এটা? 1 বছর আগে। 1 বছর আগে। তো আপনারা পুলিশে জানাইছেন? পুলিশের তো জানাইছি না, আমি কিতা করুন, মেয়ের হলে তো যাওয়া সম্ভব না। তো
আজকে জানাইছেন টানাইছেন আচ্ছা জানামো হয়তো মো ইয়ে করে ফাটামো আর কি। আচ্ছা আজকে মামলা করতেছেন আচ্ছা মামলা করবো। এই আপনার মেয়ের ওখানে বয়সটা কত? ওই তো 17 চলতেছে, 17 বছর। বিয়ে কি কম বয়স হয়েছিল? হ্যাঁ, তো তারা দুজনের দিকে আগে আছে, আবার আমরা সামাজিকভাবে বিয়া টিয়া দিয়ে দিয়েছি। তো আপনার মেয়ের কোনো বাচ্চা টাচ্চা আছে? আছে একজন মেয়ে আছে। আচ্ছা, তো মানে কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? এখন আমি হেয়ার চাই, শাস্তি চাই, আর ফাঁসি অর্ডার চাই। আর আর এই আপনার মেয়ের যে অবস্থা, মেয়ের অনেক কিছু করুন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন, মানে আমরা মেয়ের যেমন চিকিৎসা যেমন খরচাতে চলা এটা করুন। আমরা গরিব মানুষ, কোনো কিছু প্রার্থনা করে যে সাহায্য হয় ঠিক আছে। আপনি কি কাজ করেন? আমি যে কোনো জায়গা হয় এটাই করি। আপনার বাড়ি কোন জায়গাতে? মতামত একবার দিয়ে আসলাম। আপনার মেয়ের যে এই যে 1 বছর কি কোনো চিকিৎসা করছেন না? না, অনেক টাকার লেখা করতে পারছি না। আগে যে টাকা ছিল তখন জিবি বাড়ি দৌড়াদৌড়ি করছি, আবুজার দুধ তারপরে জল সব আমি উপর দিয়ে গেছে, এক বছর খাইছে না। 1 মাস 20 দিন আমার ওটা খাইছে, ঘুমাইছে, কাজ করছে করে ওটা বুনে টাকা জমাইছে। করলে তো বাইক আসে তো কাম নাই।